মা, আমি স্কুল থেকে একটি বন্ধুকে নিয়ে এসেছি। সে গতকাল পাড়ায় চলে গেছে। এই জুলিয়া। এবং জুলিয়া, এই আমার মা। তার এত ধৈর্য নেই। এবং আমি মনে করি না যে সে তোমাকে পছন্দ করবে কারণ আপনি কি অটিস্টিক? হাই, আপনার সাথে জুলিয়ার সাথে দেখা করে ভালো লাগলো। তাই আপনি অটিস্টিক, তাই না? তিনি একজন মা। জুলিয়া তেমন কথা বলতে পছন্দ করেন না এবং চুপচাপ থাকতে পছন্দ করেন। তবে তিনি বন্ধুদের সাথে থাকা, খাওয়া দাওয়া, মেয়ে পছন্দ করেন। এর জন্য অপেক্ষা করতে হবে। আমি এখনো দুপুরের খাবারের প্রস্তুতি শুরু করিনি। আপনি ঠিকভাবে কথা বলতে জানেন না? শান্ত হও মা। জুলিয়া যে বাক্যাংশ বা শব্দগুলি এইমাত্র শুনেছে তার পুনরাবৃত্তি করতে পারে, যেমন তার ইকোলালিয়া আছে, এবং আরও অনেক কিছু পুনরাবৃত্তি করতে পারে, এবং এটি যোগাযোগের একমাত্র উপায়। আমি বুঝতে পারি। তবে আপনার বন্ধুকে বলুন যে এটি একটু সময় লাগবে কারণ আজ একজন দর্শনার্থী আছে, এবং আমাকে এই সপ্তাহান্তে মুরগির মাংস এবং ঝোল প্রস্তুত করতে হবে। জুলিয়া কি অপেক্ষা করতে পারে? হ্যাঁ, জুলিয়া, অপেক্ষা কর। আমি মনে করি তোমার জন্য ওই খরগোশের সাথে খেলা ভালো। বাইরে খেলো, এবং যখন প্রস্তুত হবে আমি তোমাকে কল করব। এবং তারপর আমার মেয়ে, আমাকে অটিজম সম্পর্কে আরো কিছু বলুন কারণ আমি জানি না এটা কি। ঠিক মা? চল জুলিয়ার বাইরে খেলি, 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 খেলো খেলো খেলো। মাই গড! এখন একটা মেয়েরও অটিজম আছে। আমাকে ধৈর্য ধরতে হবে। তাই আমার যা করা উচিত নয় তা বলে শেষ করছি না। আমাকে রেহাই দাও।